প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আর একটি সরকারি ডিফেন্সের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়া বাংলাদেশ পুলিশ। তো বাংলাদেশ পুলিশ কিন্তু তারা আজকে তাদের আপনার এই তাদের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো কনস্টেবল পদে তারা কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আজকে দৈনিক আমার দেশের মাধ্যমে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করার আগে যারা এখন পর্যন্ত আমাদের এই যে এই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে, সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যান। তো এটা আবেদন করতে হবে এই যে ট্রেনি সার্কুলার রিক্রুট কনস্টেবল, কিন্তু এখন আবেদন শুরু হয়নি, আজকে দৈনিক আমার দেশের মাধ্যমে দিয়েছে। তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা আজকে দৈনিক আমার দেশের মাধ্যমে দিয়েছে। তো দেখেন আমার দেশ। তো আমরা এই সাইডটা আগে পড়বো, পরে এই সাইডটা পড়বো। তো আমরা চলেন দেখি কি লিখছে তারা। করে নিই। দেখেন ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি 2025 সেবায় বৃত হন। অনলাইনে আবেদন শুরু 3 মার্চ। আগামী মাসে 3 মার্চ থেকে 18 মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে কোনো প্রার্থী জড়িত থাকলে নিয়োগ বাতিল সহ সংশ্লিষ্ট বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগপত্র বাতিল বললেও গণ্য হবে। লেখছে বাংলাদেশ পুলিশে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ এর লক্ষ্যে আগ্রহী প্রার্থী পুরুষ এবং মহিলা প্রার্থীদের অনলাইনে আবেদন করা যাচ্ছে। কনস্টেবলটি পদে বিস্তারিত তথ্যগুলি নিম্নরূপ। তো প্রথমে এটা দেখছে, একটু বড় করে নিই, এই সাইডটা আমরা আগে পড়বো। তো দেখতে পাচ্ছেন জেলাভিত্তিক শূন্য পদে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে। কোন বিভাগ থেকে কতজন নিবে ওটা তারা আপলোড করবে আর কি। বয়স সীমা 18 থেকে 20 বছর হতে হবে। যে সকল প্রার্থীর বয়স 18 মার্চ 2025 তারিখে বর্ণিত বয়সীমার মধ্যে থাকবে এবং তারা যোগ্য মনোনীত হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ, বীরাঙ্গনা সন্তানদের বিদ্যমান কোঠা অনুসরণ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, কমপক্ষে 2.50 থাকতে হবে। জাতীয়তা বাংলাদেশি, অবিবাহিত বা তালাকপ্রাপ্ত নয়। তো তারা এখানে উচ্চতা দিয়েছে হচ্ছে মেধা কোঠার প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ কোটা ও বীরাঙ্গনার ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি। তারপর হচ্ছে গিয়া শারীরিক প্রতিবন্ধী এটা অনুসরণ করতে হবে। মহিলাদের জন্য 5 ফুট 4 ইঞ্চি এবং 5 ফুট 2 ইঞ্চি হচ্ছে গিয়ে অন্যান্য কোঠা দ্বারা। বুকের মাপ পুরুষদের জন্য 31 থেকে 33। হ্যাঁ, তারপর ওজন হচ্ছে গিয়ে আনুমানিক বয়স অনুপাতে যতটুকু থাকবে। চোখের দৃষ্টি এত। আপনাকে আবেদন করতে হবে এই যে আবেদনের ধাপ, আবেদন করতে হবে police.tradoc.com এটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। 3 তারিখ থেকে শুরু হবে। আমরা এই সাইটটা আগে দেখি। তো আমরা যেটা বলতেছিলাম, এই যে এখানে দেখেন খ নাম্বার, এই যে আবেদনের সময় 3 মার্চ 2025 তারিখ সকাল 10 ঘটিকা হতে 18 মার্চ রাত 12টা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। হ্যাঁ, তো এখানে তারা সে পূরণের লক্ষ্যে সঠিক নিয়মের সহায়তা হিসেবে ভিডিও টিউটোরিয়াল ও ফর্ম নির্দেশনা থাকবে, যা পরবর্তীতে আপনার ওয়েব দিয়ে করতে পারবেন। তা আবেদন করার ক্ষেত্রে আপনাকে এখানে আবার একটু আছে, আর সেটা হচ্ছে কি আপনার দেখেন, আমি একটু ছোটো করে দিই। তো এখানে তারা বলছে আবেদন ফর্ম পূরণ করার অব্যাহতির পর যোগ্য প্রাপ্ত একটি ইউজার আইডি পাসওয়ার্ড পূরণ পাবে 48 ঘন্টার মধ্যে টেলিটকের মাধ্যমে। আপনাকে 40 টাকা মোবাইল নাম্বার হতে 40 টাকা অফেরতযোগ্য চার্জ দিতে হবে। তা আবেদন ওই যে টেলিটকের যে আবেদনটা যেভাবে করবেন আপনারা সেভাবে আবেদন করবেন। যদি কারো প্রয়োজন হয় কীভাবে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য, তো আমাকে কমেন্ট বক্সে লিখেন, আমি আবেদন পদ্ধতি ভিডিও দিব।
আর এরকম টেলিটকের একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনার সেখানে দেখে নিতে পারবেন। তারপরে হচ্ছে কি আপনার এই যে এখানে আবেদন করতে গেলে আপনার 300/380 বা 300 একটা ছবি লাগবে, খুব সহজে আপনারা করে নিতে পারেন মোবাইলের মাধ্যমেই। সেটারও একটা নিয়োগ বিজ্ঞপ্তি, সেটার একটা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এখানে তারা উল্লেখ করেছে আবেদনপত্র করার পরে যে এখানে সব কিছু আছে। তারপরে প্রত্যেকে দ্বিতীয় ধাপ যে 40 টাকা পেমেন্ট করতে হবে, যেভাবে এই যে TRABC যেটা আপনি ইউজার আইডি পাবেন সেটা দিকে তারপর আপনাকে 40 টাকা পেমেন্ট করতে হবে। তারপরে আপনাকে একটা আবেদন এখানে দিয়ে দিছে। নির্বাচনের পদ্ধতি এইগুলো তো আপনারা সকলে জানেন যারা মাঠ পর্যায়ে কাজ করছেন। প্রিলিমিনারি স্ক্যানিং অর্থাৎ আগামী 3 তারিখ থেকে কিন্তু এটা শুরু হবে। তো এখানে প্রথমে হচ্ছে আবেদনের মাপ যেগুলো আছে আপনারা একটু এটা পড়বেন আগে, পুরা নিয়োগ বিজ্ঞপ্তিটা পড়বেন কিন্তু। তারপরে আপনারা করবেন তো দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, ড্রাগিং, রুপ ক্লিম্বিং এর অংশগ্রহণ করতে হবে। ইউটিউবে বাংলাদেশ পুলিশ অফিসিয়াল চ্যানেলে, ভেরিফাই ফেসবুক পেজে ফিজিক্যাল টেস্ট সংক্রান্ত ভিডিও আপলোড করেছে, আপনারা সেখানে দেখে নিতে পারবেন। লিখিত পরীক্ষা শারীরিক মাপ যাচাই প্রত্যয় করতে হবে। তারপর কি লিখছে এখানে লিখিত পরীক্ষা, শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, ফিজিক্যালি টেস্ট উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তির তারিখে বাংলা, ইংরেজি, অঙ্ক সাজানোর 45 নম্বর লিখিত পরীক্ষা হবে। এই ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ যাচাই বাছাই চলবার 48 ঘন্টার মধ্যে টেলিটক মাধ্যমে নির্ধারিত অনুসরণ করতে হবে। 120 টাকা পেমেন্ট করতে হবে। পরে আপনি আপনার প্রাথমিক উত্তর খাওয়ার পরে এইভাবে আপনাকে সেই আবার টাকাটা পেমেন্ট করতে হবে। ওটা হচ্ছে প্রাথমিক, পরেটা হচ্ছে 120 টাকা। তো মোটামুটি এটা এই সাইডে এটাই ছিল। তো আমরা এখানে চলে যাই। আমরা যদি এই পাশে চলে যাই, এখানে আরও কিছু আছে, এই যে কিছু পরীক্ষা আছে, এগুলো পুরোটা পড়তে হলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন, একটু কষ্ট করে পড়ে নেবেন। হ্যাঁ, বেতন ভাতা যা আছে সব কিছু এখানে আছে। আধা সরকারি চাকরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে যা আছে টোটালি আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আছে, মানে কিছু শর্তাবলী আছে, এগুলো আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পাশাপাশি আপনারা বুঝতে পারবেন। তো আমরা এখানে দেখে যাই, এখানে আমরা দেখি জেলার মাপ, জেলার ইটা আপনার যে কোন জেলা কত তারিখে নিবে, এটা একটু আমরা একটু দেখব বিস্তারিত। এই দেখেন আমি এখানে দিচ্ছি শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, ফিজিক্যাল টেস্ট, লিখিত পরীক্ষা অনুমোদিত সময় হতে হবে। তো এই দেখেন আমি এখানে দেখি জেলার নাম মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। এটা নিবে হচ্ছে কি আপনার শারীরিক মাপ দিবে 8, 6, 7, 8 ফেব্রুয়ারি, 8 এপ্রিল, 6, 7, 8 এপ্রিল 2025 সকাল 8টা থেকে। লিখিত পরীক্ষা 28 এপ্রিল। তারপর হচ্ছে গিয়ে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা 7 মে, এটা দিয়েছে। তারপরে সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী 10, 11, 12 এপ্রিল 2025 সকাল 8টা থেকে। লিখিত পরীক্ষা 5 মে। তারপর হচ্ছে গিয়ে 15 মে হচ্ছে গিয়ে আপনার মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা। তারপরে হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান। এগুলো হচ্ছে গিয়ে 16, 17, 18 3 দিন, 16, 17, 18 3 দিন, সকাল 8টা। 13 তারিখে হচ্ছে গিয়ে আপনার লিখিত পরীক্ষা এবং 22 তারিখে হচ্ছে গিয়ে মৌখিক পরীক্ষা। আর নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, ফিরোজপুর। তারপরে হচ্ছে কি আপনার বরিশাল নিবে হচ্ছে 19, 20, 21 এপ্রিল, 19, 20, 21 এপ্রিল 2025 সকাল 8টা। লিখিত পরীক্ষা হচ্ছে গিয়ে আপনার এই প্রাথমিক উত্তীর্ণ হওয়ার পর লিখিত পরীক্ষা হচ্ছে গিয়ে আপনার 25, 20 মে। তারপরে 29 মে হচ্ছে গিয়ে আপনার চূড়ান্ত যেটা মৌখিক পরীক্ষা। তো মোটামুটি এইটা ছিল, এইটাই নিয়োগ বিজ্ঞপ্তিরা আজকে তারা দৈনিক আমার দেশের মাধ্যমে প্রকাশ করছে, এবার আরও অন্যান্য পত্রিকার মধ্যে প্রকাশ করছে, এটা কোনো ভুয়া না। তো তো আশা করা যায় মোটামুটি অনেকে নিবে, 3-4 হাজারের মতো করে। তারপরেও আমরা এটা শেয়ার করবো ওই যে কতজন নিবে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট থেকে। তো আমরা সেখান থেকে পাই না। তো এরকম নিত্য নতুন সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আপনারা যোগদান গ্রহণ, এখানে আসলে পুলিশ ওয়েবসাইটে পাচ্ছি না, এটা এখন আপলোড করে না, আপলোড করলে আপনাদের নিয়ে যাবো।
তো এরকম নিত্য নতুন সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি পেতে চান, সকল নিয়োগ বিজ্ঞপ্তি সকল চাকরির খবর সবার আগে আপডেট পেতে চাইলে আমাদের অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা হাতের কাছে পেয়ে যান। এখানে অসংখ্য ভিডিও আছে তার পাশাপাশি। তো এরকম নিত্য নতুন সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো মোটামুটি এই ছিল পুলিশের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন